বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চরিলামে মন্ত্রীর কনভয় ছিনতাই এবং গোকুলনগরের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় পিস্তল দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার ঘটনার খবর কিন্তু উত্তপ্ত রয়েছে এবং এই বিশালগড় থানার অন্তর্গত এই পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এই অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর সাংবাদিক সম্মেলনে কিন্তু সেই বক্তব্য তুলে ধরলেন যে চরিলামে মন্ত্রীর কনভয় ছিনতাই করা এবং গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় যে পিস্তল দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল সেই অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের আধিকারিক এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর সাংবাদিক সম্মেলনে কিন্তু তার বর্ণনা করলেন। শুনে নেব পুলিশ সুপারের বক্তব্য। কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয় এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার, উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানাতে আমরা ওই দিনই একটা কেস রেজিস্ট্রেশন হয়, আপনারা সবাই অবগত আছেন, আন্ডার সেকশন 127(1), 324(4), 1172, 309(4), পাবলিক 3(5) বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে। তো ওই দিনে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। প্রম্পট ইনভেস্টিগেশনে আমরা যে ওয়াগনার ওয়াগনার গাড়ির ড্রাইভারটা রাজকুমার সাহা, ওকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করি এবং আমাদের ইন্টারোগেশন আমরা শুরু করি। ইন্টারোগেশনের পরে ইনভেস্টিগেশন প্রসেসে বেশ কিছু নাম, চাঞ্চল্যকর নাম আমরা পাই এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে 20 তারিখ সিমিলার কাইন্ড অফ আরেকটা ইনসিডেন্ট এদিকে রাস্তার মাথায় এলাকায় সংঘটিত হয়েছে, একটা মোবাইল কে কেন্দ্র করে। তো ওইটা রিগার্ডিংও আমরা একটা বিশালগড় থানাতে একটা কেস আমরা রেজিস্টার করি 20 তারিখ এবং দুটা কেসেরই তদন্ত করতে গিয়ে আমরা তদন্ত থেকে বেশ কিছু নাম আমরা সংগ্রহ করি এবং এপিদেরকে আমরা তুলতে শুরু করি। তো গতকাল রাত্রে এই দুটা ঘটনা, যে মূল মাস্টার মাইন্ড সাগর বর্ধন, সমরদীপ বর্ধন, ওকে আমরা জালে তুলতে পেরেছি। ওর সাথে সাথে কালকে রাত্রে আমরা ওর আরও যারা অ্যাসোসিয়েট আছে এরকম 4 জনকে আমরা, এখন যারা আপনারা দেখতে পেয়েছেন, টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্যার আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে উদ্ধার হয়েছে? সমরদীপ বর্ধনকে কোয়েশ্চেন করে ইন্টারোগেশন করার পর তার স্বীকারোক্তি মূলে আমরা আকাশ দে নামক একজন তার সাথী, ওর একটা পরিত্যক্ত বাড়ি মধুপুর থানার আন্ডারে, ওইখান থেকে আমরা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, যেটা আপনারা এখন দেখতে পেয়েছেন। স্যার মধুপুর নোয়াবাড়ি, মধুপুর। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন যে দুটো ঘটনার মাস্টার মাইন্ড, প্রথমে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ এবং পরে সমরজিৎ বর্ধন, এই দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর চরিলামে মন্ত্রীর কনভয় ছিনতাই এবং গোকুলনগরের টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকার মোবাইল ছিনতাইয়ের ঘটনার কিন্তু মূল মাস্টার মাইন্ডদের ধরা গেল। কিন্তু এর পেছনে কে রয়েছে? রাজ্য পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছে এবং তদন্তের সাপেক্ষে কিন্তু গত 3-4 দিনের মধ্যে এই দুটো ঘটনার মাস্টার মাইন্ড, যাকে ধরা হয়েছে সমরজিৎ বর্ধন, এবং এই সমরজিৎ বর্ধনকে উদ্দেশ্য করে বা সমরজিৎ বর্ধনের ক্লু ধরেই কিন্তু পুলিশ আরো 4 জনকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের ধারণা এর সাথে শুধু সমরজিৎ বর্ধন নয়, বড় একটা গ্যাং জড়িত রয়েছে এবং অতি শীঘ্রই তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে এবং এলাকার শান্তি সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশ আগামী দিন বড় ভূমিকা নেবে, সেটা কিন্তু জানিয়ে দিলেন জেলার পুলিশ সুপার রাজীব সূত্রধর। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।